সারা বছর অপেক্ষা করলেও তো সবসময় খেজুর গুড় পাওয়া যায় না। এই দুটো মাসই খেজুর গুড়ের সময়। সত্যি কথা বলতে আমি একসাথে অনেকটা পরিমাণে এই সময় খেজুর গুড় নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তবে যেটা আসল কথা সেটা হলো এই সময় খেজুর গুড়ের যে টেস্ট মানে এই সময় খেতে যতটা ভালো লাগে বছরের আর অন্য সময় কিছু বানালে সেভাবে ভালো লাগে না, তাই না? আর আমার ভীষণ পছন্দ এই খেজুর গুড়ের খোয়া ক্ষীর বলুন বা মাখা সন্দেশ বা খেজুর গুড়ের যেকোনো রেসিপি ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি সাথীর মানে আমার রিয়েল লাইফ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই সময় কম বেশি সবারই মিষ্টি, পিঠে আর কেক এই কিছু জিনিসের প্রতি একটা আলাদাই ভালো লাগা থাকে। তো আমিও ভীষণ ভালোবাসি মিষ্টি খেতে আর এই খোয়া ক্ষীরের ফ্লেভারটা আমার জাস্ট অসাধারণ লাগে। কিন্তু পুনেতে থাকি তো এখানে খুব একটা ভালো মিষ্টি পাওয়া যায় না। আর এখানে তো খেজুর গুড় পাওয়াই যায় না। তো সেই কারণে আর যেকোনো জিনিসেরই দামটা অনেক বেশি। এইসব জিনিস সেই হিসেবে কোয়ালিটিটা ভালো নয়। তো সেই জন্য আমি কি করি একটু সময় হাতে পেলে বাড়িতে এইসব বানিয়ে রাখি। তো এই যে খোয়া ক্ষীরটা বানাচ্ছি এখানে আমি অল্প পরিমাণে মানে ছোট চামচের ১ চামচ চালের গুঁড়ো আর তার সাথে বড় চামচের ২-৪ চামচ দিলাম গুঁড়ো দুধ। এটা ভালোভাবে হালকা গরম দুধের মধ্যে মিক্স করে ফুটিয়ে রাখা দুধটার মধ্যে মিক্স করে নিচ্ছি। এতে কি হবে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, খোয়া ক্ষীরটা বানাতে খুব একটা বেশি সময় লাগবে না। আর এই যে চালের গুঁড়ো ব্যবহার করলাম, এই চালের গুঁড়োটা মানে যখন পিঠে বানাবো, অনেক সময় হয় না পিঠেগুলো ফেটে যায় সেটা হবে না। এটা একটা বাইন্ডিং এর কাজ করে। তো সেই কারণে এরপর না মাঝে নাড়াচাড়া করতে হবে যাতে ওই দুধের ওপরে যে মালাই বা সরটা না জমে। তাহলে খোয়া ক্ষীরটা ভালো তৈরি হয় না। তাই কারণে মাঝেই নাড়াচাড়া করতে হবে যাতে ওই সময় ওপরের মালাইটা না জমে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় অর্ধেকের বেশি আমি ঘন করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম খেজুর গুড়। ১৫০ থেকে ২০০ গ্রাম দিলেই হবে ২ লিটার দুধের জন্য। তাতে মানে একদম পারফেক্ট হয়। তবে পছন্দ অপছন্দটা মিষ্টিটা নিজেদের ব্যাপার। যে যার নিজের মতো করে দিতে পারেন অথবা চিনি আর খেজুর গুড় মিক্স করেও দেওয়া যায়। ঠিক ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে যখন দেখব কড়াই ছেড়ে দিচ্ছে। এই স্টেজে গ্যাসের আঁচ বন্ধ করে নেব। খুব একটা বেশি শক্ত করে নেব না কারণ ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু বেশি ঘন হয়ে যাবে। তাই টেক্সচারটা একটু বুঝে শুনে এখানে মানে বানাতে হবে। এরপর এটা ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে স্টোর করব ফ্রিজের মধ্যে। নরমাল ফ্রিজে প্রায় ১ মাস অবধি এই খোয়া ক্ষীর রাখা যায় আর ডিপ ফ্রিজে ৬ মাস অবধি। তো নিজের সুবিধা মতো আমি স্টোর করি আর এটাকে ভিন্ন ধরনের খাবারে অথবা মিষ্টি খেতে ইচ্ছে করলে ব্যবহার করি। এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। তো দেখুন কীরকম ঠিক হয়ে গেল। আর কড়াইটা আমি লোহার ব্যবহার করেছি কারণ মানে খোয়া ক্ষীর সাধারণত লোহার কড়াইয়ে বানালে ভালো। তবে বেশি সময় খোয়া ক্ষীরটাকে রাখা চলবে না। তাহলে লোহার কড়াইয়ের স্মেলটা চলে আসতে পারে। আর খোয়া ক্ষীর বানানোর জন্য আমি সবসময় চেষ্টা করি ভারী তলার কড়াই নিতে, সেটা লোহার হোক বা অ্যালুমিনিয়াম। তবে অ্যালুমিনিয়াম স্বাস্থ্যসম্মত নয়, যেখানে লোহার কড়াই আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তো এই যে ঠান্ডা হওয়ার পর পারফেক্ট টেক্সচারে চলে এসেছে। চলুন আজকের মতো আসি, টাটা।